এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন আমাদের পুরাতন আউটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আশির মামা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সভায় সভাপতি সহ সকলকে আমার সালাম ও নমস্কার। আসলে এই উদ্যোগটা অসহায়দের জন্য আগে আসার সংখ্যা খুব কম, এই জন্য এরা যে আগে এসে মামার কৃতিত্বে যে এত দূর এসে মানে বাংলাদেশের শেষ প্রান্ত বলা হলে 0 পয়েন্টের দিকে, এইখানে মনে করেন যেগুলাই দিবে। শীতটা তো এত কঠিন, কিছুদিন আগে যে শীত গেল বাপরে বাপ, থাকা খুব কঠিন ছিল 2-1 দিন। তো যাই হোক, এই শীত বস্ত্রটা দেওয়াতে মানুষের অনেকটা মানে যারা কিনতেই পারে না, অনেক আছে যে খুব অসহায় অবস্থায় কাতরায় শীতের ঠান্ডায়, এটা দেওয়ার জন্য এবং যে কল্যাণ ফাউন্ডেশনটা করছে এটা আমি খুব ধন্যবাদ দিই, ওদেরকে কৃতজ্ঞ প্রকাশ করছি। যে আমরা আসলে জানি না, আমি এইবার প্রথম দেখলাম এই সংগঠনের নামটা শুনছি। এর সদস্য হওয়ার লাভ যে অসহায়দেরকে সহযোগিতা করা এবং এটা পরিচ্ছন্নভাবে যদি সহযোগিতা করা হয় যেন ব্যক্তিরা পায়, এটার জন্য আমরা আসলে আশাবাদী। এবং এটা যেন আবার ভবিষ্যতেও এইভাবেই যদি দেওয়া হয় তাহলে মানুষের দুর্দশা অনেকটা লাঘব হবে। অনেকের কিনারও সামর্থ্য থাকে না একটা কম্বল, 500-600 টাকা কম্বল বাজারে। যাই হোক, এই জিনিসগুলা আস্তে আস্তে যদি আমাদের এখানে প্রসার লাভ করে আমাদের এলাকারও উন্নয়ন আর এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা আন্তরিকতা সৃষ্টি হবে। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি শিক্ষক, এই জন্য বলি যে একটু ওই দিক দিয়ে একটু কথাটা না বললে আমার অভ্যাসটা যায় না। যে আপনাদের বাচ্চা কাচ্চারা একটু, যেহেতু আমি সুযোগ পাইছি লেখাপড়ার দিকে, একটু মারা যেখানে আসেন এরা কিন্তু একটু খেয়াল রাখবেন। বাপরা খেয়াল রাখে না। স্কুল হচ্ছে 8 ঘন্টা, আপনাদের কাছে 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা। আপনারা যে সহযোগিতা না করেন তাহলে কিন্তু খুব কঠিন। আমি আমার স্কুল থেকে মনে কথা অবসর নিয়েছি, আশা ছিল যে আরো যদি 10 বছর বাসে থাকতাম স্কুলে, না মৃত্যু না, স্কুলে অবস্থান করতাম তো হয়তো আরো পরিবর্তন হইতো কিছুটা। কারণ জানেন আমাদের গ্রামে 2 জন ডাক্তার, একটা নিবারণ বাবু, একটা আমার ভাতিজি, আর 2 জন প্রভাষক। এগুলো আদে হচ্ছে হ্যাঁ, এরকম 2-1টা আমার স্কুল এরিয়ায় মোটামুটি অনেকটা আগাইছে। আর 20 বছর থাকলে হয়তো আরো বেশি আগাই দিই, বাকিটা দেখা যাক। এই জন্য এটার সুযোগ পাইছি যে আপনাদের বাচ্চাদের মারাই কিন্তু সহযোগিতা বেশি করবেন স্কুলে যে আসা যাওয়ার। আর এখানে একটা আন্তরিকতা বাইরেল, এনাদের জন্য আমিও দোয়া করি যে এই শীত বস্ত্র বা এই সংগঠনটা যেন আরো প্রসার লাভ করে। এ বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।